টাকা একবারে হাতে পাই না। অবশ্যই অবশ্যই ব্যাংক থেকে লোন নিয়েছে 5 কোটি অন্তত ব্যাংক থেকে লোন নিয়েছে 5 কোটি। এই 5 কোটি টাকা থেকে সুদ দিতে হবে না। ব্যাংক থেকে লোন নিয়েছে 5 কোটি টাকা সুদ দিতে হবে না তাকে ব্যাংকে। এই সুদের টাকাটা কোথা থেকে আসবে ভাই? সে কি শুধু চিনি ব্যবসা করে দিতে পারবে? পারবে না। চিনির বাজার রেট বাড়াই দিবে, পারিশ্রমিকের বিল কমাই দিবে, সব বিনায় জিনায় নিজের জন্য রাখবে, নিজের পরিবারের জন্য রাখবে, সুদের সঙ্গে জড়িত। এত সুদ তারা কিভাবে দিবে? ওই যে পণ্যের দাম বাড়াই গেছে, কারণ তার নিজের জন্য রাখতে হবে, তার পরিবারের জন্য রাখতে হবে, তার শ্রমিকের জন্য রাখতে হবে। ব্যাংক থেকে টাকা নিয়ে লোন নিয়ে যে কারখানা বিকারখানা তৈরি করেছে সেখানে লোনের সুদ দিতে হবে, সুদ পরিশোধ করতে হবে। সবগুলো কোথার থেকে উঠাবে? নিজেকে আলাদা বিক্রি করে দিবে, যে জিনিসটা উৎপাদন করতেছে সেখান থেকে উঠায় পরিশোধ করতে হবে। তাহলে শেষ ধরা খাচ্ছে তারা, জিরো হচ্ছে তারা। আমরা তারাই বিপদে বলতেছি, আমরা তারাই জিরো পাচ্ছে হয়ে যাচ্ছি। আমাদের অর্থ, আমাদের টাকা পয়সা, তারপরে টাকাওয়ালা হচ্ছে, অর্থবিক্রয় অর্থবিদ হচ্ছে। আমি আপনি মাঝখান থেকে পাও কষ্টের মধ্যে জীবনযাপন করতেছি। এই জন্য ভাই আমি যুবক ভাইদেরকে বেশি আকর্ষণ করে বলতেছি, আমাদের এই মহল্লার মধ্যে, এই সমাজের মধ্যে জানি না আল্লাহ কাছে আমার জানা নাই, হয়তো বা এমন ব্যক্তি কেউ নাই যারা শিক্ষা পরিষদ আছে। আল্লাহ ভালো করুক, নাই দয়া করি যেন থাকে না। যদি এরকম থাকে ভাই, আপনারা সামাজিকভাবে উদ্যোগ নেন, আপনারা সামাজিকভাবে উদ্যোগ নেন যে সুন্দর কারবার মহল্লা থেকে, গ্রাম থেকে বন্ধ করে দেওয়া হবে। এই কোনো ব্যবস্থা নেই। সাধারণ মানুষদেরকে বাঁচা, তাহলে আমাদের মধ্যে ব্যবসাওয়ালা যারা আছে, অর্থ সম্পদওয়ালা যারা আছে, আমরাই বিপদের মধ্যে পড়বো। আমার পাশের বাড়ির গরিব মানুষ, অসহায় মানুষ 50,000 1 লক্ষ টাকার জন্য একটা ভ্যান গাড়ি কিনতে পারে না, তার দিন চলতেছে না। আমরা তাদের টাকা প্রদান করি না, তাদের টাকা দিয়ে দিই, তাকে আমরা একটা গরু কিনে দিই না। আমার টাকার পেরোনিসি হিসাব করে 50,000 টাকা আমার জাকাত আসছে, জাকাতের টাকা বের হয়েছে, আমি না আদায় করি। এটা যদি আমি আদায় করলাম হয়, আমার পাশের বাড়ির গরিব মানুষ সেটা সুদের কাছে দায়িত্ব, ব্যাংক থেকে কি লোন নিতে দায়িত্ব দায়িত্ব, তাহলে ধরা আছে অর্থ সম্পদ অপরাধ করা। তুমি নিজের জাকাত প্রদান কেউ নেই, জাকাত আদায় করো না, আপনার নতুন ক্ষমতায় তোমার কারণে তোমার পার্শ্ববর্তী লোক, তোমার প্রতিবেশী মানুষ সে সুদে জড়াই গেছে, আর একজন মোল্লা মশাই করে থাকতে চায়। আমরা হাজার পবিত্র মাধ্যম, পবিত্রতা সাথে যেন রোজগার
আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন এই দোয়া করি সর্বদাই। মাহতারাম হাজিরিন, আমরা যারা সচেতন ব্যক্তি আছি, আমরা সকলেই সচেতন। সবাই মাস্টার পাগল মানুষও তার জন্য কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু বলছে। আমরা সবাই সুস্থ মানুষ, আমরা সবাই ভালো মানুষ, আমরা সবাই সচেতন ব্যক্তি, সজাগ ব্যক্তি। এজন্য ভাই আমরা সচেতন হয়ে যায়, আমরা অসহায় মানুষদেরকে আমরা বাঁচাই। অসহায় মানুষের প্রতি আমরা নেই বল, তারা যেন সচ্ছল হয়, তারা যেন স্বাবলম্বী হয়, আমরা সেই চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে এগুলো বুঝে আমাদের সবাইকে বুঝার অভিজ্ঞতা আমি যারা